হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যিশু, জয় প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ দিই। তার অনুগ্রহে আমরা উপস্থিত হয়েছি 2021 সাল জানুয়ারি মাস, বুধবার। সে বুধবার উপাসনাতে আমরা উপস্থিত হতে পেরেছি, সেই জন্য তাকে ধন্যবাদ জানাই। আসি প্রার্থনাপূর্বক আমাদের বুধবার উপাসনা আমরা আরম্ভ করি। পবিত্র 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 বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, আব্রাহাম, ইসাহাক, যাকবের ঈশ্বর, জিহোবা পবিত্র ঈশ্বর, সত্য, জীবন্ত, জাগ্রত, একমাত্র ঈশ্বর, প্রেমময় ঈশ্বর, দয়ালু ঈশ্বর, করুণাময় ঈশ্বর, সব বিশ্বাসীদের পিতা, আব্বা, বাবা, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি তোমার সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য। তুমি আমাদের আশীর্বাদ করেছ, তোমার অনুগ্রহতে আমরা উপস্থিত হয়েছি তোমার উপাসনা করতে বুধবারের। হ্যাঁ প্রভু গো, আমরা পাপী মানুষ, তবু তুমি আমাদের ভালোবাসো। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই। আমাদের পাপের শাস্তি তুমি নিজে তোমার দেহে কুশিতে বহন করেছ এবং তোমার সে ধার্মিকতা বস্ত্র তুমি আমাদের দিয়েছ, সেজন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই। তথাপি আমরা পাপময় জগতে বাস করছি, প্রত্যেকটা মুহূর্তে কথায়, কার্যে, বাক্যে, চিন্তায় আমরা পাপ করেছি। প্রভু অনুতপ্ত ক্ষমা চাই। তুমি তো ক্ষমাকারী ঈশ্বর, আমাদের সমস্ত পাপ তুমি ক্ষমা করো, অনুগ্রহ করো যেন সে পাপের পথে আর না যাই, পাপকে ছেড়ে যেন তোমার পথে থাকতে পারি, সে আশীর্বাদ তুমি করো। আমাদের এই বুধবার উপাসনাকে তুমি আশীর্বাদ করো, আমাদের তোমার সেই পবিত্র আত্মার পরিচালনা দাও, যেন পবিত্র আত্মার পরিচালনায় পরিচালিত হয়েই আমরা আত্মা এবং সত্যে যেন তোমার এই উপাসনায় অংশগ্রহণ করি। তুমি আমাকে বিশেষ করে অনুগ্রহ করো প্রভু যিশু, তুমি তোমার হাত আমাকে স্পর্শ করো, পবিত্র আত্মার মাধ্যমে তোমার বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও। আমাকে এবং প্রত্যেকটা শ্রোতাকে অনুগ্রহ করে তোমার বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো, বিশ্বাস করতে সাহায্য করো, বিশেষ করে যেন বাক্যের বাধ্য হতে পারি এবং দিন দিন যেন আমরা আধ্যাত্মিক জীবনে বলিষ্ঠ হই, সে আশীর্বাদ তুমি করো। উপাসনার ভার তুমি নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু করবো যেন তোমার উদ্দেশ্যে করি, তোমার গৌরবার্থে করি, তার প্রত্যেকটি যেন উদ্দেশ্য স্বর্গে তোমার কাছে গ্রাহ্য হয়, সে আশীর্বাদ তুমি করো। তোমার নিজের নিয়ন্ত্রণে তুমি রাখো। সকল গৌরব, মহিমা, প্রশংসা, সমাদর তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি বুধবার উপাসনায়। গালাতীয় পুস্তক তার 3 অধ্যায় আমরা পাঠ করি, 19 পদ থেকে 29 পদ আমরা আজকে আলোচনা করব, কিন্তু আমরা সব পদগুলো পাঠ করব না, পাঠ করি মাত্র 2 পদ, 19 এবং 20 পদ। তবে ব্যবস্থা কি? অপরাধের কারণ তা যোগ করা হইয়াছিল, যে পর্যন্ত না সেই বংশ আইসেন, যাহার কাছে প্রতিজ্ঞা করা গিয়াছিল, আর তাহা দূতগণ দ্বারা একজন মধ্যস্থের হস্তে বিধিবদ্ধ হইল। একজনের মধ্যস্থ তো হয় না, কিন্তু ঈশ্বর এক। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসি আমরা সবাই মিলে একসাথে প্রেরিত বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, 3য় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরে পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে অংশটা পাঠ করা হয়েছে আমরা দেখছি গালাতীয় পুস্তক, এবং আমরা জানি সে গালাতীয় পুস্তক সাধু পৌল লিখেছেন গালাতীয় মণ্ডলীর বিশ্বাসীদের, এবং যে অংশটা আলোচনা করছি আমরা এখানে যেটা পড়েছি আমরা 19 থেকে 20 পদের মধ্যে যেটা আমরা পড়েছি, সেটাকে যে বিষয়টা হচ্ছে সেটা যে ঈশ্বর যখন অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, তিনি তো অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, তখন তিনি কোনো স্বর্গদূত বা মসিহকে ছাড়াই কিন্তু তিনি কি করেছিলেন, তিনি একাই নিজেই তা করেছিলেন। যদিও জিহুদিরা বিশ্বাস করত যে
ঈশ্বরের যে 10 আজ্ঞা, সেই 10 আজ্ঞা স্বর্গদূতের মাধ্যমে মোশিকে দেওয়া হয়েছিল। যদি এটা যাত্রা পুস্তকে কোথাও আমরা দেখতে পাই না, হ্যাঁ আমরা দেখতে পাই কেউ মতো স্টিফেন, আমরা যদি প্রেরিতের কার্যাবলী দেখি তার 7 অধ্যায়, সেখানে স্টিফেন যখন তার বক্তৃতা দিচ্ছিলেন তার সেই বক্তৃতাতে তিনি উল্লেখ করেছিলেন। আমরা দেখি সেই প্রেরিতের কার্যাবলী যদি আমরা দেখি তার 7 অধ্যায়, যদি দেখি 38 পদটা যদি প্রথমে দেখি, 38 পদে বলছে, তিনি প্রান্তরে মণ্ডলীতে ছিলেন যে দূত, এবং যে দূত সিনাই পর্বতে তাহার কাছে কথা বলিয়াছিলেন, তিনি তাহার এবং আমাদের পিতৃপুরুষদের সহিত ছিলেন। তিনি আমাদেরকে দিবার নিমিত্ত জীবনময় বচনকলপ পাইয়াছিলেন। আবার যদি আমরা দেখি 53 পদে যদি দেখি, সেখানে বলছে, তোমরাই দূতগণের দ্বারা আদিষ্ট ব্যবস্থা পাইয়াছিলে, কিন্তু পালন করো নাই। যেটা স্টিফেন এখানে তিনি উল্লেখ করেছিলেন। পৌল এই দুটি পদে যেটা তিনি বলতে চেয়েছেন কিংবা তিনি যেটা দেখেছেন, সেটা হচ্ছে জিহুদীদের ব্যবস্থা পালন করার মাধ্যমে পরিত্রাণ পাওয়া যায় না, যে কথাটা আমরা বারবার শুনতে পাচ্ছি। পৌল বারবার সেই কথাটাই উল্লেখ করেছেন। ঈশ্বরের কাছে আসার জন্য প্রভু যীশু খ্রিস্টই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ও একমাত্র পথ, যাকে এই প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বরই আমাদের জন্য দিয়েছেন। আমেন। হ্যাঁ, সেটা আমরা দেখব। প্রথম তিমোথেও যদি আমরা দেখি তার 2 অধ্যায় 5 পদে কি কথা বলছে। প্রথম তিমোথেও 2 অধ্যায় 5 পদে বলছে, কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থ আছেন, তিনি মনুষ্য যীশু খ্রিস্ট। তিনি মনুষ্য খ্রিস্ট যীশু, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে 21 এবং 22 পদে আমরা যেটা আমরা পড়িনি, কিন্তু দেখি আমি এখন পড়ি গালাতীয় তার 3 অধ্যায় 21 এবং 22 পদে যেটা বলছে, তবে ব্যবস্থা কি ঈশ্বরের প্রতিজ্ঞা কলাপের প্রতিকূল, তাহা দূরে থাকুক। ফলত যদি এমন ব্যবস্থা দত্ত হইত যা জীবন দান করিতে পারে, তবে ধার্মিকতা অবশ্য ব্যবস্থামূলক হইত, কিন্তু শাস্ত্র সকলই পাপের অধীনতায় রুদ্ধ করিয়াছে, যেন প্রতিজ্ঞার ফল যীশু খ্রিস্টে বিশ্বাস হেতু বিশ্বাসী দিগকে দেওয়া যায়। এই যে পদে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে যিশুকে বিশ্বাস করার মাধ্যমে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু যিশুকে বিশ্বাস করার আগে আমরা পাপের দ্বারা বন্দী হয়েছিলাম নিশ্চয়, এবং আমরা নিজেরাও সেটা জানতাম যে আমরা ভুল করেছি, আমরা পাপের দ্বারা বন্দী হয়ে আছি। ঈশ্বরও সেটা জানতেন যে আমরা পাপে বন্দী, হ্যাঁ নিশ্চয় তিনি তো জানতেন সেটাই, কিন্তু পাপ থেকে মুক্তি পাওয়ার রাস্তা আমাদের তিনি দিলেন। এবং তিনি কে? যে পাপ থেকে মুক্তি পাওয়ার যে রাস্তা ঈশ্বর দিলেন আমাদের, তিনি হচ্ছেন যীশু খ্রিস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টতে বিশ্বাস, এটাই হচ্ছে ঈশ্বরের পথ। পৃথিবীর সব মানুষেরাই আমরা কিন্তু কি হয়েছি, আমাদের কি করেছে, আমাদের সবাইকে পাপ জোর করে ধরে রেখেছে, আমাদের সব মানুষ, কিন্তু যীশু খ্রিস্ট তো না, তিনি তো কোনো পাপ করেননি। আর কেবলমাত্র তারাই, যারা তাদের বিশ্বাস যিশুতে রাখে, তারাই ঈশ্বরের কাছে আসে, অর্থাৎ তারাই সেই পারে বেরিয়ে আসতে। সেই পাপ যে জড়িয়ে রেখেছে না, ধরে রেখেছে না, কিন্তু যিশুকে বিশ্বাস করার মাধ্যমে তারা কি করতে পারে, সেই পাপ থেকে বেরিয়ে এসে কার কাছে আসতে পারে, যিশুর কাছে আসতে পারে। সেই জন্য যিশুর দিকে আসি, আমরা সবাই তাকাই, যিশুর দিকে তাকাই। যিশু আমাদের মুক্ত করার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, আমরা তো সব মানুষেরা পাপের মাধ্যমে বেষ্টিত হয়ে আছি, সকলকে পাপ বেষ্টন করে রেখেছে। সেই জন্য যিশু এসেছেন আমাদের সেই পাপের দড়ি খুলে দিতে। তার দিকে তাকাতে হবে, তাকে বিশ্বাস করতে হবে, তাকে বিশ্বাস করি আমরা, এবং সে পাপের বন্ধন থেকে আমরা কি পাই, আমরা মুক্তি পাই, সে কথা এখানে বলা হয়েছে। তারপর যদি আমরা দেখি 23 পদটা ছেড়ে দিয়ে 24-25 পদটা যদি দেখি, বলছে, এই প্রকারে ব্যবস্থা খ্রিস্টের কাছে আনিবার জন্য আমাদের পরিচালক দাস হইয়া উঠিল, যেন আমরা বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই। কিন্তু যে অবধি বিশ্বাস আসিল, সে অবধি আমরা আর পরিচালক দাসের অধীন নই। এই যে কথা এখানে বলছে যে
পরিচারকের দাস। অর্থাৎ এই যে 24 পদটা পড়া হয়েছে, 24 পদে যেটা বলছে তা হচ্ছে যে আমাদের যীশু খ্রিস্টের কাছে নিয়ে আসার জন্য বিধি ব্যবস্থা আমাদের উপরে তদারকি করতো, অর্থাৎ সুপারভাইজ করতো। বা যদি একটু অন্যভাবে বলা যায় যে ছাত্রছাত্রীরা ঠিকমতো পড়াশোনা করছে কি না, সেই জন্য স্টাডি রুমে একজন সুপারভাইজারকে রাখা হয়েছিল, সুপারভাইজার ছিলেন। এটা হচ্ছে সেই বিষয়। কিন্তু যেহেতু আমরা যিশুকে বিশ্বাস করেছি, যারাই আমরা যিশুকে বিশ্বাস করেছি, আমরা কি পেয়েছি? আমাদের পরিত্রাণ সম্বন্ধে আমরা কী করছি? আমরা বিশ্বাস করেছি, সেই জন্য যিশুকে বিশ্বাস করে আমরা কী পেয়েছি? যিশুকে বিশ্বাস করে তো আমরা পরিত্রাণ পেয়েছি, তাই না? যখন অলরেডি আমরা পরিত্রাণ পেয়ে গেছি, তখন আমাদের আর কী নেই? আমাদের এই সুপারভাইজারের কোনো দরকার নেই। পরিত্রাণ পেয়ে গেছি আমরা, আমাদের সুপারভাইজারের দরকার নাই। ব্যবস্থা আমাদের পরিত্রাণ সম্বন্ধে শিক্ষা দেয়, পরিত্রাণ সম্বন্ধে ব্যবস্থা আমাদের শিক্ষা দিয়েছে। আর ঈশ্বরের অনুগ্রহ আমাদের সেই পরিত্রাণ দিয়েছে। কারা? যারা আমরা কি করেছি? যিশুকে বিশ্বাস করেছি, আমরা সেই পরিত্রাণ পেয়েছি। কিন্তু এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে, পুরাতন বিষয়টাকে নিয়ে, যে পুরাতন নিয়ম নিশ্চয়ই আজকেও আমাদের দরকার আছে। আমরা বলতে পারবো না যে পুরাতন নিয়ম আমাদের দরকার নাই, না, পুরাতন নিয়ম আজকেও আমাদের দরকার আছে। কেন দরকার আছে? কারণটা হচ্ছে, কেননা পুরাতন নিয়মে ঈশ্বর তার নিজের চরিত্রকে প্রকাশ করেছেন, মানুষদের জন্য তার ইচ্ছা কি তা তিনি জানিয়েছেন, আর সঠিক পথে জীবনযাপন করার জন্য গাইডলাইন দিয়েছেন এই পুরাতন নিয়মে, সেগুলো আমরা পাই। সেজন্য আমরা কখনো বলবো না যে আমাদের জীবনে পুরাতন নিয়মের দরকার নেই, না, নিশ্চয়ই দরকার আছে। কিন্তু পৌল এখানে আসল যে কথাটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে, আমরা ব্যবস্থা পালন করার মাধ্যমে কখনো পরিত্রাণ পেতে পারি না। আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য অতি অবশ্যই যিশুকে বিশ্বাস করতে হবে, সেটাই আসল বিষয় এখানে সাধু পৌল তুলে ধরেছেন। তিনি কখনো বলেননি যে পুরাতন নিয়মে আমাদের জীবনে দরকার নেই। নিশ্চয়ই পুরাতন নিয়মে আমাদের জীবনে দরকার আছে। তারপর যদি আমরা দেখি 26-27 পদটা যদি দেখি, বলছে, কেননা তোমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ, কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে ব্যাপ্তায়িত হইয়াছ, সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ। এই যে বলছে সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ। আমরা যদি রোমীয় সমাজ দেখি, বা প্রত্যেকের সমাজেরই, রোমীয় সমাজে যখন ইয়াং ছেলেমেয়েরা যখন তারা অ্যাডাল্ট হচ্ছে, তখন যারা অ্যাডাল্ট বয়সে যখন তারা আসে, তখন তারা কি করে? যে সমস্ত ছোটোবেলায় কিংবা ইয়াংবেলায় যে সমস্ত পোশাক তারা পরে, তাদের পার্টিকুলার পোশাক আছে ছোটোবেলার জন্য, তাদের সেই ইয়াং বয়সের পোশাক আছে, সেই পোশাক তারা কি করে? ছেড়ে দেয়। ছেড়ে গিয়ে তারা নতুন পোশাক তারা পরে, নতুন একটা পোশাক তারা পরে যখন তারা অ্যাডাল্ট হয়। তো সব সমাজে সেটা রয়েছে। কিন্তু যে নতুন পোশাক তারা পরে অ্যাডাল্ট হচ্ছে, কিন্তু কারণটা কি? কারণটা হচ্ছে যে এর মাধ্যমে সে নিজেকে পরিচিতি করে। কি বলে নিজেকে পরিচিতি করে? যে সে অ্যাডাল্ট হয়েছে, আর অ্যাডাল্ট হওয়ার জন্য তার সেই দেশের নাগরিক হিসাবে সব কিছু পাওয়ার অধিকার তার আছে। সঙ্গে সঙ্গে সব কিছু পাওয়ার অধিকার তার যেমন আছে, সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে দায়িত্ব আছে। যেহেতু সে নাগরিকের সব সুবিধে পাবে, যেহেতু সে অ্যাডাল্ট হয়েছে, সঙ্গে সঙ্গে তার কী আছে? তার দায়িত্ব আছে। সেটা এখানে তুলে ধরেছিল পৌল কি করেছে? এই পদ দুটিতে এই বিষয়টাকে সংযুক্ত করেছে ব্যাপতিস্মের সঙ্গে। ব্যাপতিস্ম নেওয়ার মাধ্যমে বিশ্বাসী হলাম আমরা যারা ব্যাপতিস্ম নিয়েছি। আর এই বিশ্বাসী হওয়ার মাধ্যমে কি হয়? যে কথাটা গালাতীয় বিশ্বাসীদের তিনি বলেছিলেন, আজকে আমাদেরও বলছেন, সেটা হচ্ছে যে বিশ্বাসীরা আধ্যাত্মিকভাবে বড় হয়েছে, অ্যাডাল্ট হয়েছে, আধ্যাত্মিকভাবে বড় হয়েছে। আর সঙ্গে সঙ্গে বিশ্বাসীর সব সুযোগ সুবিধাও তারা পাচ্ছে। হ্যাঁ, বিশ্বাসী হিসাবে আমরা নিশ্চয়ই ঈশ্বরের পরিবারের সন্তান হয়েছি, ঈশ্বরের পরিবারের সব সুযোগ সুবিধা পেয়েছি। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে আমাদের বিশ্বাসে বৃদ্ধি পাওয়ার দায়িত্বও আছে। হ্যাঁ, সেই বিশ্বাসের বৃদ্ধি আমাদের পেতে হবে, আত্মাদের জীবনে আমাদের বৃদ্ধি পেতে হবে, তার দায়িত্ব আমাদের আছে। অর্থাৎ
গালাতীয় বিশ্বাসীরা যে কথাটা এখানে গালাতীয় বিশ্বাসীদের বলেছিলেন, তখন পৌল আজকে আমাদেরও বলেছেন যে যে কী করেছিলেন, যে গালাতীয় বিশ্বাসীরা ব্যবস্থার যে পুরাতন বস্ত্র তা ছেড়ে ফেলেছে। ব্যবস্থার যে পুরাতন বস্ত্র তা ছেড়ে ফেলেছে। ছেড়ে ফেলে কী করেছে? যীশু খ্রিস্ট অর্থাৎ নতুন বস্ত্র, যা ধার্মিকতার বস্ত্র, তা পরিধান করেছে। সেই ধার্মিকতার বস্ত্র তাকে কে দিয়েছেন? বিশ্বাসীদের সেই ধার্মিকতার বস্ত্র প্রভু যীশু খ্রিস্টই দিয়েছেন। কীভাবে আমরা সেটাকে পেয়ে থেকেছি? কীভাবে আমরা পাই সেটাকে? আমরা পেয়েছি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে। 2 কোরিন্থীয় সে 5:21 সেই কথা বলে না? 2 কোরিন্থীয় 5:21 বলছে, যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। সুন্দর কথা এখানে আমরা দেখলাম। যদি আরও দেখি আমরা ইফিসীয় পুস্তক যদি আমরা দেখি, তার 4 অধ্যায় 22 এবং 23 পদে যে কথাটা বলছি, ইফিসীয় পুস্তক 4 অধ্যায় 22 এবং 23 পদে বলছে, যেন তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো, যাহা প্রতারণার বিধি অভিলাষ হইতে ভ্রষ্ট হইয়া পড়িতেছে। 22 পদ পড়লাম এবং 23 পদটা বলছে, আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হও এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করো, যা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে। সেই কথাটাই সাধু পৌল এই 2 পদে আমরা দেখলাম গালাতীয় পুস্তক 3 অধ্যায় 26-27 পদে সে কথা তিনি তুলে ধরেছেন। এবং তারপরে যদি আমরা 28 পদ দেখি, জিহুদি কি গ্রীক আর হইতে পারে না, দাস কি স্বাধীন আর হইতে পারে না, নর নারী আর হইতে পারে না, কেননা খ্রিস্ট যিশুতে তোমরা সকলেই এক। এই যে সুন্দর কথা এখানে বলছে, খ্রিস্ট যিশুতে তোমরা সকলেই এক। কেন সেই সময় কেন এই কথাটা বলেছিল? আজকে আমরা দেখি সেই সময়কার সঙ্গে যদি আমরা দেখি, সেই সময় কী হয়েছিল? পৌলের সময় কিছু জিহুদি পুরুষেরা সকালে প্রার্থনা করার সময় তারা এই কথাগুলো বলতো, প্রভু আমি তোমাকে ধন্যবাদ দিই যে আমি পরজাতীয় কৃতদাস বা একজন মহিলা না। এইভাবে প্রার্থনায় বলতো। কেননা সেই সময় মহিলাদের খুব একটা সুযোগ ছিল না, কিন্তু যিশু আসার পর মহিলাদের অধিকারকে তুলে ধরেছেন। যিশু খ্রিস্টকে বিশ্বাস করার মাধ্যমে সব বিশ্বাসীরা আমরা যিশু খ্রিস্টতে এক হয়েছি। আমেন, আমেন। নিশ্চয় সেটা আমরা মনে রাখি। সেই জন্য আমাদের সতর্কতা অবলম্বন করার দরকার আছে। যিশু যে বিষয়টাকে সরিয়ে দিয়েছেন, আমরা যেন সেই বিষয়টাকে আবার স্থাপন না করি। কারণ আমরা মনে রাখি সব বিশ্বাসীরাই যিশুর উত্তরাধিকারী। কেউ কারুর থেকে বেশি বা কেউ কারুর থেকে বড় নয়। আমরা সবাই প্রভু যীশু খ্রিস্টের উত্তরাধিকারী। আমরা সবাই প্রভু যীশু খ্রিস্টতে এক। কিন্তু তথাপি মানুষ আমাদের একটা মনোভাব আছে। সেই মনোভাবটা হচ্ছে এটাই, আমাদের মনোভাব এরকম একটা মনোভাব আমাদের আছে। আমরা কি করি, যখন আমরা কোথাও গেছি, মনোভাব হচ্ছে এরকম যে যেসব মানুষেরা আমাদের চারিদিকে আছে, তারা যদি আমাদের থেকে আলাদা হয়, তখন আমরা কমফর্ট অনুভব করি না। অর্থাৎ তখন আমরা কি করি, আমরা আনকমফর্ট ফিল করি, তাই না? যখন যে সমস্ত মানুষ আমাদের চারিদিকে আছে কিন্তু তাদের আমরা চিনি না, তাদের থেকে আমরা আলাদা, তখন আমরা অস্বস্তি বোধ করে থাকি। আর যারা আমাদের মতো তাদের দিকে এগিয়ে যায়, এটাই আমাদের একটা মনোভাব। কিন্তু একটা কথা মনে রাখি, যখন আমরা আমাদের বিশ্বাসীদের সঙ্গে আমাদের নিজেদের আলাদা হওয়াটাকে অনুমতি দিই, তখন কিন্তু আমরা বাইবেলে যে শিক্ষা, আর যা খুবই মূল্যবান শিক্ষা, যা খুব পরিষ্কার শিক্ষা, তাকে কিন্তু আমরা অবহেলা করে থাকি, তাকে কিন্তু আমরা অগ্রাহ্য করে থাকি। সেই জন্য
মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, এখন থেকে আসি আমরা আমাদের মতো না বা আমাদের বন্ধু না, তাদের গ্রহণ করি, তাদেরও সঙ্গ দিই। যখন তাদের সাথে আমরা সঙ্গ দেব, তাদের সাথে আমরা কথাবার্তা বলবো, তখন আমরা দেখতে পাবো যে আমাদের অনেক বিষয় ওদের সাথে মিল আছে। কেন আমাদের অনেক বিষয় ওদের সাথে মিল আছে? কারণটা হচ্ছে এটাই, আমরা একই খ্রিস্টের পরিবারের ভাই বোন। আমেন, আমেন। সেই জন্য আসি আমরা কখনো যেন আর এই ভুলটা না করি। এবং 29 পদে যেটা বলছে, আর তোমরা যদি খ্রিস্টান হও তবে সুতরাং অব্রাহামের বংশ প্রতিজ্ঞা অনুসারে দয়া অধিকারী। অর্থাৎ এখন সুন্দর কথা, ঈশ্বর যে প্রতিজ্ঞা অব্রাহামের কাছে করেছিলেন, তাই না? ঈশ্বর সেই অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন। ঈশ্বরের সেই যে অরিজিনাল যে প্রতিজ্ঞার উদ্দেশ্য ছিল কেবলমাত্র অব্রাহামের শারীরিক যে বংশধর তাদের জন্য নয়, কিন্তু সমস্ত পৃথিবীর মানুষদের জন্য। সে আদি পুস্তক 12 অধ্যায় 3 পদে সেটা আমরা দেখতে পাই যে তোমাতে পৃথিবীর সমস্ত গোষ্ঠী কী পাবে? আশীর্বাদ প্রাপ্ত হবে। ঈশ্বরের এই প্রতিজ্ঞায় সব বিশ্বাসীরাই অংশগ্রহণ করেন ও অব্রাহামের সন্তান হিসাবে আশীর্বাদ পায়। আমেন। হ্যাঁ, সেই জন্য আমরা মনে রাখি যে সবাই, যত বিশ্বাসী আছে পৃথিবীতে, যে কোনো ধরনের সে মানুষ হোক না কেন, যে কোনো জাতির হোক না কেন, যে কোনো দেশের হোক না কেন, বিশ্বাসী যারা, আমরা সবাই খ্রিস্টেতে এক ভাই বোন। সে কথা মনে রেখে আসি আমরা ঈশ্বরের বাক্য আজকে আমরা শুনলাম, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করলেই পরিত্রাণ পাবো। পরিত্রাণ পেয়েছি আমরা, কিন্তু তার মানে এটা নয় যে পুরাতন নিয়ম আমাদের দরকার নেই। নিশ্চয়ই পুরাতন আমাদের নিয়মের দরকার আছে। আমাদের গাইডলাইন বিশ্বাস হিসেবে কীভাবে জীবনযাপন করবো সেটাকে আমাদের পালন করে চলতে হবে। এবং সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্ত বিশ্বাসী ভাই বোন আমাদের মধ্যে রয়েছে, তাদের সাথে আমাদের সদ্ভাব রাখতে হবে, সবার সাথে আমাদের মিশতে হবে, সবাইকে আমাদের গ্রহণ করতে হবে। সেই শিক্ষা আজকের আমরা পেলাম। আসি আমরা এই যিশুর শিক্ষায় শিক্ষিত হই এবং যিশুর শিক্ষাতেই জীবনযাপন করি আর ঈশ্বরের আশীর্বাদ পাই। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। আমেন। প্রার্থনা করি। প্রভু যীশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব তোমার প্রশংসা করি সুন্দর বাক্যের জন্য। হ্যাঁ প্রভু যীশু, আমাদের সবাইকে তুমি অনুগ্রহ করো, আমরা যেন সেই খ্রিস্টেতে এক হয়ে জীবনযাপন করতে পারি। যদি আমাদের মধ্যে কোনো মনোমালিন্য থাকে, ভেদাভেদ থাকে, হিংসিংসি থাকে, স্বার্থপরতা থাকে, ভুল বুঝাবুঝি থাকে, শয়তানের কাজে থাকে, তা সব তুমি যিশুর নামে দূর করে দাও, যেন একে অপরকে আমরা ভালোবাসতে পারি, গ্রহণ করতে পারি, সাহায্য করতে পারি, চিন্তা করতে পারি, প্রার্থনা করতে পারি, একে অপরের সাথে যেন সুন্দরভাবে আমরা সহভাগিতা করতে পারি তোমাকে নিয়ে। প্রভু গো, সেভাবে তুমি আমাদের অনুগ্রহ করো, দয়া কোনা কৃপা করো। যেন প্রভু যীশু যত মানুষ বিশ্বাসী আছে প্রভু যীশু, তাদের সাথে যেন আমরা খ্রিস্টেতে এক হয়ে যেন জীবনযাপন করতে পারি। প্রভু গো, সে আশীর্বাদ তুমি করো। এবং যারা এখনও পর্যন্ত খ্রিস্ট তোমাকে বিশ্বাস করেনি, তাদের কাছে যেন আমরা তোমাকে তুলে ধরতে পারি, তোমার সুসমাচার যেন প্রচার করতে পারি প্রভু যীশু। এবং তোমার মনোনীত সন্তান যারা, তারা যেন প্রভু যীশু তোমাকে বিশ্বাস করে তারা যেন পরিত্রাণ পেতে পারে প্রভু গো। এইভাবে যেন প্রভু যীশু তোমার এই খ্রিস্টের পরিবার যেন দিন দিন যেন বৃদ্ধি পায় প্রভু গো। সে আশীর্বাদ অনুগ্রহ দয়া কোনা কৃপা তুমি আমাদের করো। পৃথিবীতে যত বিশ্বাসীরা আছেন, যত মণ্ডলী আছে, যত খ্রিস্টেতে ভাই বোনেরা আছেন, আর যত পাদ্রীবাবুরা আছেন, যত প্রচারকেরা আছেন, যত মিশনারিরা আছেন, যত খ্রিস্টান স্কুল কলেজ এনজিও আছে, যত খ্রিস্টান সংস্থা আছে, কর্মচারীরা আছেন, তাদের সবাইকে তুমি আশীর্বাদ করো, যেন আমরা সবাই খ্রিস্টেতে এক হয়ে প্রভু যীশু তোমার জন্য জীবনযাপন করতে পারি। তোমার রাজ্য বিস্তারে যেন আমাদের জীবনকে আমরা উৎসর্গ করতে পারি প্রভু গো। সেভাবে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। আমাদের সবাইকে তুমি সুরক্ষিত রেখেছো, তোমাকে ধন্যবাদ দিই। সুরক্ষিত রাখো। হ্যাঁ প্রভু যীশু, তোমার সেই কালবেরি ক্রুশের রক্ত আবং করে রেখেছো, আবং করে রাখো, ঢেকে রাখো। করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রেখেছো, সুরক্ষিত রাখো। আর আমাদের তুমি অনুগ্রহ করো যেন প্রভু যীশু এই করোনা ভাইরাস সাথে তুমি আমাদের মুক্তি দাও। এই করোনা ভাইরাসকে তুমি সরিয়ে নাও, তোমার ক্রোধ তুমি তুলে নাও, তোমার ক্রোধ তুমি সরিয়ে নাও, যেন আবার আমরা স্বাভাবিক জীবন যে আরম্ভ করি প্রভু গো। সে আশীর্বাদ অনুগ্রহ দয়া কোনা কৃপা করো। আমাদের সবাইকে তুমি সুস্থ রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আনন্দে রাখো। যারা অসুস্থ আছে তাদের তুমি যিশুর নামে সুস্থতা দান করো। যাদের অভাব অনটন আছে তুমি যিশুর নামে সমস্ত অনটন তুমি দূর করে দাও। যারা সমস্যার মধ্যে আছে, সমস্যায় জর্জরিত মানুষের জীবন থেকে সমস্ত সমস্যার সমাধান তুমি করে দাও। যাদের জীবনে অশান্তি আছে, অশান্তি দূর করে তোমার শান্তি তুমি দান করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসার সমাধান তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তদের তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষা নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন।
এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা শান্তি, সহভাগিতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী গৃহমণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছে এবং বিশ্বে যে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যীশু জয়।